ছোট দুই ভাই এলো ইটালির ভালো করে ঘুরে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভাই। দেখেন ওই জায়গাতে একটা বাঙালি ভাই আছে, হ্যাঁ। আসেন তো কিছু ইমপ্রেশন নিয়ে আসি। আচ্ছা, আসো ভাই। আসসালামু আলাইকুম। আপনি কি বাঙালি? হ্যাঁ ভাই, বাঙালি। কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমরা আইটিআইতে নতুন আসছি, তো এই জন্য আমরা কি করতে পারি, কাজকর্ম কিছু পাওয়া যাবে আপনাদের থেকে? Oh, che è successo? Che parlare tu? Tu sei nuovo in Italia? ভাই কি কইলো আমি তো বুঝলাম না। আমিও তো বুঝি না কিছু। ভাই কি বললেন আমি তো কিছু বুঝি নাই, বাংলাতে বললে একটু ভালো হয়। দূর বলে, এগুলো কই থেকে আসেছেন? এই আরে চিনা চিনা লাগতেছে না? ও ভাই, এটা তো নাদিম ভাই। হ্যাঁ চিনা না? নাদিম ভাই ওই ইউটিউব করে। চলেন তাহলে চলেন ভাই, ওগুলো দেখা করে আই। নাদিম ভাই। জি ভাই। ভাই আপনি নাদিম ভাই না? আপনারা তো অনেকদিন ধরে খুঁজতাছি আমরা। জি ভাই। ভাই আপনার অনেক বড় ফ্যান আমরা ভাই। ভাই আপনার অনেক বড় ফ্যান আমরা। ভাই আপনার সাথে একটা সেলফি তুলতে পারবো? ভাই ভাই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ খুব ভালো লাগছে ভাই। আমরা যেটা বলছিলাম এটা আপনার সাথে না শেয়ার করো। ভাই আপনার সাথে একটা কথা ছিল ভাই। জি বলেন। একটা ইনফরমেশন ছিল গ্লোবো ব্যাপারে। জি বলেন। ভাই গ্লোবোতে আমি অ্যাকাউন্ট খুলবো কিভাবে ভাই? আমার যদি একটু হেল্প করতেন ভাই, আমরা নতুন আসছে। আপনি যদি হেল্প করতেন। আপনার অনেক ইউটিউবে আমি ভিডিও দেখি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। অনেক হেল্প করব আমাদের। তো গ্লোবোতে প্রথমত আপনার তো 2 মাস অপেক্ষা করব আপনার ডকুমেন্ট। বুঝতে পারছেন? আর কিছু আছে? হ্যাঁ ভাই, আর কিছু নাই, ওই যা বলছে ঠিক আছে তাহলে ভাই দেখা হবে আবার। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, দেখা হবে ভাই। অনেক ধন্যবাদ ভাই আপনার ইনফরমেশনের জন্য ভাই। ঠিক আছে ভাই। ভাই কি বললো ভাই, বুঝলাম না, কিছুই বুঝলাম না ভাই। বাদ দেন ভাই, গ্লোবো আমরা পারি ভাই, পারমু, সমস্যা নাই, আমরা নিজেরাই পারি। কি নাদিম ভাই, কিসের নাদিম ভাই, বাদ দেন ভাই। হয়তো বা পোলাপাইন পিছনদা খারাপ কিছু বলতে পারে, যাক সমস্যা নাই। ওরা তো মনে হয় আইছে নতুন কারো ভিডিও দেখে আইছে, যাক সমস্যা নাই। কে কি বললো এটা দেখে লাভ নাই। আমার ইনফরমেশন দেওয়ার নাম দিব, আমার এত খোঁজারও দরকার পড়লো না। যদি আমার ভালো মতো ভিডিও দেখতো সবকিছু বুঝতে পারতো, ভিডিওতে সব বলে দিই, যাক সমস্যা নাই। ভাই কি অবস্থা, দিনকাল কেমন যেতেছে ভাই? আর দিন কেমন ভাই, কি অবস্থা, ভালো যাইতেছে না। ঠিক আছে, বিয়া শাদী করছি, 2টা বাচ্চা আছে, চিন্তা ভাবনা করতেছি যে কোনো একটা দেশে ঢুকে যাবো। ভাই আমিও তো ইউরোপ যাবো। জায়গা কোন দেশে যাওয়া চিন্তা ভাবনা আছে? ভাই বাবার কিছু জায়গা সম্পদ আছে, চিন্তা ভাবনা আছে, বেচা লিবিয়া হয়ে ইতালি যাবো, নাইলে সার্বিয়া, আর কি চিন্তা ভাবনা আছে যে দেশের আর কি ইউরোপের নন সেনজেন যে কোনো একটা দেশ থেকে আর কি ইউরোপ যাবো। এখন ভাই আল্লাহ যদি টাকা থাকে ভাই, আমি শুনছি আর কি মিডল ইস্টের থেকে আর কি ইউরোপে ডাবল টাকা ইনকাম করা যায়। এর লেগে ভাই চিন্তা ভাবনা আছে ইউরোপ চলে যাবে। হ্যাঁ, আমিও শুনছি ইউরোপে নাকি মিডল ইস্টের থেকে ওইখানে একবার সেটে উঠতে পারলে মোটামুটি ফিউচার ভালো হবে। তারপর ওখানে নাকি 1.5 লাখ টাকা কামানো যায়। এই চিন্তা ভাবনা করে চেষ্টা করা যায়। আমিও যেমন চিন্তা ভাবনা আছে। ভাই আপনারা যে ইউটিউব যাইবেন, ঠিক আছে, ইউটিউবের ব্যাপারে কিন্তু অনেক কিছু আপনার জানতে হবে, বুঝতে হবে। এই যে আপনারা ইউটিউবে হয়তো ভিডিও দেখেন,
ইউটিউবের ভিডিও দেখে আমরা বাঙালিদের মনে একটা ভুল ধারণা ঢুকে যে ইউরোপে যাইলেই টাকা কাজ, মানে কাজের অভাব নেই, টাকা টাকা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আপনি নাদিম ভাইয়ের ভিডিও যদি দেখেন, নাদিমউদ্দিন ব্লগ, ঠিক আছে, উনি আপনার রিয়েল ইনফরমেশনগুলো আপনার করে দিবে, ঠিক আছে। এই যে ইউরোপে কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করছে কাজ না পায়, ঠিক আছে। তো দালালের চক্কর উপরে ভাই অবস্থা ভালো না। আপনারা যে এভাবে ননসেন্স যেন অবৈধভাবে ইউরোপে ঢুকতে যাচ্ছেন, আপনার পরিচিত কেউ না থাকলে আপনি কাজ পাবেন না। তো এখানে যাওয়ার পরে আপনি আগে আপনার শিওর হইতে হবে যে ওখানে যাওয়ার পর আপনার সোর্স কী, আপনার কাজ দিবে কে, নাহলে তো আপনাদের অবস্থা হবে ভালো হবে। যে টাকা আছে ঠিক আছে, টাকা আপনি কামাইতে পারবেন, কিন্তু আপনার সোর্স থাকতে হবে। তো ভাই একটু হিসাব করে ইউরোপে যাবেন আর নাদিম ভাইয়ের ভিডিও দেখবেন, আসলে উপকৃত হবে। আপনারা যাওয়ার আগে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, ভালো ইনফরমেশন পাবেন, উনি রিয়েল নিউজগুলো দেয়। তো আশা করি ওনার ভিডিও দেখবেন আর যান, ঠিক আছে। আপনাদের জন্য শুভকামনা রইল ভাই, দোয়া রইল, ঠিক আছে। ভালো যান, সমস্যা নেই। হ্যালো স্টেট ফুড, স্টেট ফুড। আরে দেখুন মানুষ টানুষ নাই, ওই যে রেস্টুরেন্টের মধ্যে 2-3 জন বসে রয়েছে, দেখি ওই জায়গায় গিয়া জিজ্ঞাসা করি লাগবো কিনা। হ্যালো স্যার, স্টেট ফুড। ওকে, ওয়েলকাম। এক্সকিউজ মি স্যার, স্টেট ফুড? No, grazie caro. ওকে। Scusa caro, vieni. Come. Yes. Questa quanto costa? 5 euro, 5. No. 2 euro, va bene? Ok. Tutto a posto? Everything is okay? Yes. Aspetta. Ecco, 2 euro. Thank you sir. Cosa per te? Tips, lancia. Tips. Sì. Thank you. Yes. Can you give me another one, please? Yes. How much this one? This one 5 euros. No. ওই সেলফি স্টিক, সানগ্লাস, সেলফি স্টিক, সানগ্লাস। কি রে, একটু নতুন দেখতেছি, ওকে আমার ব্যবসা খাইবে নাকি? Kolega, how much you take? 2 euro this one. Okay. Okay, thank you. Bye. ও ভাই, এদিকে আসো, এদিকে আও তো ভাইয়া। তুমি কি করো এখানে? কি রে, তুই ব্যবসা বুঝোস কিছু? মারা নতুন ব্যবসা করতে আসছস? জানোস তুই মামুর এনে যে কত দৌড়ি, মামু ধরে ধরলে তোর কাগজ হবে না কখনো। ব্যবসাটা অত সোজা না, বুঝছস? মারা পর এত সোজা না ব্যবসা। আগে বুঝ যা, তারপর যাই না, তারপর ব্যবসা করতে আস। জি ভাই, নতুন আসছি এই জায়গায় কাজ করতে আমি। ঠিক আছে ভাই, তাহলে আমি যাইগা। সত্যি কি মারের পারে এরকম পুলিশে ঝামেলা করে ডকুমেন্টে প্রবলেম হয়? তাহলে তো মারের পারে কোনো কিছু করা যাবে না। পুরানো যারা আছে তারা তো বললো, দেখি এই কাজ মনে হইব না মনে হয়। দেখ রে ছোট, পুরাতন আর নতুনদের সাথে কি ব্যবহার করা। আইলা চল সামনে যাই। ইতালিতে এরকম বহুত মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুমায়, কিন্তু তাদের রাস্তাঘাটে ঘুমানোর কারণটা কি? কিছুটা পরিবারের চাপের কারণে, কিছুটা মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে, আবার কিছুটা কি আমাদের কিছু পুরানো বাঙালিদের হেল্প না পাওয়ার কারণে, কাজ না পাওয়ার কারণে। তো স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন আপনারা, পাগল হয়ে গেছে। হয়তো বা আমরা এটা অ্যাক্টিং দিয়ে ফুটে তুলছি। আমরা এতক্ষণ যতগুলো সিন দেখলাম, যতগুলো স্ক্রিন প্লে দেখলাম, সেগুলো হয়তো বা আমরা নাটকের মাধ্যমে ফুটে তুলছি, কিন্তু রিয়েলি এগুলো হয়। যদি বিশ্বাস না হয়, আপনাদের কেউ আত্মীয় স্বজন থাকলে তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমার একটা কথা, আপনারা যদি ইতালিতে আসেন, বৈধভাবে আসেন, কাগজপাতি হইব, কাজকাম পাইবেন, সব কিছু পাইবেন, কিন্তু এরকম কোনো কাজ করেন না অবৈধভাবে আইসা, যে ডকুমেন্ট পান না, পরিবারের চাপে আত্মহত্যা করতে হইব, পাগল হয়ে যাবেন, নেশার সাথে যোগ হইলে কিন্তু ভাই জীবনগুলো তেনা হয়ে যাব। যদি কোনো নেশা থাকে দেশের থেকে ছেড়ে আসতে পারেন। আর
এরকম ভালো ভালো ইনফরমেশনের জন্য নাদিমউদ্দিন ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরানো আছেন, নতুন যারা আসবো, একটু একটু আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করবেন, যেন একটা বাঙালি ভাইয়ের জীবনটা এত তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এই ভিডিওতে কিছু কিছু সিন হয়তো আমরা বাদ দিয়েছি, সময় না থাকার কারণে শ্যুট করতে পারিনি। তো এই ভিডিওতে যদি আমি মোটামুটি রেসপন্স পাই, আপনারা যদি এই ভিডিওর নিচে 500 কমেন্ট করতে পারেন, তাহলে এটার সেকেন্ড পার্ট আসবে। শর্ট ফিল্ম বানানোটা কিন্তু এত সহজও না, অনেক লোক যোগায়া পরিবেশ সব কিছু ঠিকঠাক রাখা শ্যুট করতে হয়। এই ভিডিওটা শ্যুট করার সময় অনেক বৃষ্টি পড়ছে, তাও আমরা শ্যুট করতে গেছিলাম। তো আপনারা যদি এই ভিডিওর নিচে 500 কমেন্ট করতে পারেন, তাহলে এটা সেকেন্ড পার্ট দেখতে পাবেন খুব শীঘ্রই। আর সবাইকে ধন্যবাদ 10K সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবার প্রতি অনেকটাই ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Can anybody